أبكي على شام الهوى بعيون مظلوم مناضل وأذوب في ساحاتها بين المساجد والمنازل। একজন ভাই প্রশ্ন করেছেন যে তামাক এবং জঘন্য বিড়িখোর, তার মানে বিড়ি বোধহয় খুব বেশি বেশি খায় একেবারে ফুসফুসে ক্যান্সার আনিয়ে ফেলছে অথবা জিহ্বা কালো করে ফেলছে। এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যেটাই হারাম জিনিস, সেই হারাম জিনিস খাইলে এটা একটা তার অপরাধ সাব্যস্ত হয়ে গেল। হ্যাঁ, বেশি খাইলে তার পাপ বাড়বে, কিন্তু বিধানের জন্য এটা বিশেষ কোনো প্রভাব বা পার্থক্য করে না। বিধানটা কি? বিধান হলো যেই মানুষের পাপটা শিরিক পর্যন্ত গড়িয়ে যায় এবং এই শিরিকটা যে শিরিক এটা তাকে সাব্যস্ত করার মতো যথেষ্ট এবং পর্যাপ্ত ডকুমেন্ট তার সামনে পেশ করা হয়েছে এবং বোঝা গেছে যে সেইটা জেনে বুঝেও তার গোড়ামি প্রদর্শন করতে গিয়ে সে এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে চায়, এরপরও আবার ওইদিকে নামাজে ওকে হাজির হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই লোকের নামাজেরই কোনো ভরসা নাই, তাহলে তার পিছনে ইখতিদারও কোনো আমাদের যৌক্তিকতা এবং বাস্তবতা নাই। এর আগ পর্যন্ত বেদাত থেকে নিয়ে অন্যান্য যে পাপগুলো আছে সেগুলো সহ তার নামাজ হবে, অতএব তার পিছনে আমাদের নামাজ হবে। এটা কখন? যখন আপনি দেখবেন যে আপনি যাকে বলা হয় যে ঠেকায় পড়ে, সে ছাড়া আর কোনো ইমাম এখানে নাই অথবা সে দাঁড়িয়ে গেছে, এমত অবস্থায় তার পিছনে নামাজ হবে। তাকে ইচ্ছা করে বাছাই করে ইমাম বানানো, স্থায়ী ইমাম অথবা যে কোনো সময় সাময়িকের জন্য ইমাম, সেটা হবে না। কিন্তু আবার বেইনসাফিও করা যাবে না এবং ইসলামের রুল ফলো করে ইসলামের যারা স্কলার, তারা কোরআন সুন্নাহর আলোকে আমাদের চেয়ে যারা বেশি জানেন তারা, এবং বাস্তবেই যেখানে তাদেরকে না মানা ছাড়া আমাদের কোনো পথই নাই, সেই জায়গায় তাদেরকেও ওভারটেক করে কোনো ফতোয়া দেওয়া এসেছে যে 3 মাসে শিশু বাচ্চার পেশাব পাক পবিত্র করার পদ্ধতি সম্পর্কে। তো 3 মাস তো 3 মাসই, 2 বছর পর্যন্ত যেটা হলো দুধ পান করানোর মেয়াদ, পূর্ণ মেয়াদ, এটা মনে রাখবেন 2 বছর। কোরআন আল্লাহ পাক বলছেন পূর্ণ মেয়াদ 2 বছর, 2.5 বছর যেটা এটা হলো ভুল। তো এই পর্যন্ত যদি ছেলে হয়, মানে ছেলে সন্তান হয়, তাহলে তার পেশাবটাতে শুধু পানি ছিটিয়ে দিলে হবে, আর মেয়ে সন্তান যদি হয় তাহলে তার এই পেশাবের উপরে পানি ঢেলে দিতে হবে, ঘষারও প্রয়োজন নেই, একটু বেশি করে পানি ঢেলে দিলেই হয়ে যাবে। এই হলো পার্থক্য। ভাই প্রশ্ন করেছেন যে দাওয়াত খাওয়াইয়া অথবা মিলাদ তেরাত খাওয়াইয়া কোরআন খতম খাওয়ানোর পর এগুলোর পরে যে টাকা দেওয়া হয় এটা নেওয়া জায়েজ কিনা। উত্তর হলো যে এই যে আপনি যে অনুষ্ঠানটা করলেন, যে আয়োজনটা করলেন, এটা যেহেতু ইসলামে আছে কি নাই সেটা প্রশ্ন করা হয়নি, আগে সেটা জানা দরকার যে এরকম আয়োজন করা কোরআন তিলাওয়াতের জন্য অথবা আমাদের সমাজে যেরকম একটু কুল পড়ে কয়েকটা সূরা দুরূদ শরীফ পড়ে দোয়া যে করে, এই জিনিসটাই হলো বেদাত। অতএব এটার সাথে সম্পৃক্ত খাওয়াটাও হলো গুনাহ, এরপরে খাওয়ানোও হলো গুনাহ, সেখানে টাকা দেওয়া সহ আরো যত জিনিস বাড়াবেন সবই হলো পাপ। কিন্তু আপনি যদি নিউট্রাল রাখতেন যে হ্যাঁ কয়েকজন মানুষকে আমি খাওয়াচ্ছি, এখানে কোনো কন্ডিশন নেই, তারা ওই খাওয়ার সাথে সাথে প্রত্যেকেই দোয়া করে দিবে, দেখবেন যে একদিন না একাধিকবার দোয়া করবে। আপনি যখন অনুষ্ঠান করলেন তো ওই সময় দোয়া করে চলে যাবে আপনার চোখের সামনে থেকে, আর মনে রাখবে না। কিন্তু আপনি যখন এরকম খাওয়াবেন মাঝে মধ্যেই, তখন কিন্তু সব সময় দোয়ার যখন তাদের প্রসঙ্গ আসবে আপনাদের জন্য দোয়া করবে। এই জন্য সুন্নতি তরিকায় দোয়া নেওয়ার পদ্ধতি আমাদের অবলম্বন করা দরকার। আর এই ধরনের অনুষ্ঠান, এর সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক বা এর সাথে সম্পৃক্ত যত জিনিস সবগুলি হলো বেদাত, এর মধ্যে রয়েছে আমাদের জন্য পাপ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন ওযু করার সময় কি দোয়াটা পড়বেন। এটা হলো শুরু করার সময় আপনি বিসমিল্লাহ পড়বেন এবং এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বেন। মাঝে মধ্যে আপনি দরুদ পড়েন, অন্য যে কোনো জিকিরের শব্দ আওড়ান, কোনো সমস্যা নেই। আর হাদিসে যেহেতু দোয়া নির্ধারণ করা হয়নি, সেই জন্য আরও কোনো দোয়া নির্দিষ্ট করা, সেটা হবে আমাদের পক্ষ থেকে অ্যাড করা। ইসলামে মনে রাখবেন যে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু যোগ করার কোনো সামান্যতম সুযোগ নাই। আমরা যে বলি বিসমিল্লাহ আলা দ্বীন ইসলাম, আল ইসলামু হাক্কান ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম নুরুন ওয়াল কুফরু যুলুমাত। তারপরে এক একটা অঙ্গ দেওয়ার সময় এক একটা দোয়া, চেহারা দেওয়ার সময় আল্লাহুম্মা হাররিম ওয়াজহি আলান নার। এই জিনিসগুলো বেদাত এবং এগুলো অতিরিক্ত এমন কিছু বোঝা যেগুলো সাধারণ মানুষ মৌলিক দোয়া যারা মুখস্থ করতে পারে না, এরা এটাকে কষ্টকর মনে করে, তাদের উপরে আমরা চাপাই দিলাম এমন কিছু জিনিস যেটা না ইসলামে আছে, না এটা করে সে কোনো ফায়দা পাবে। অতএব এই জিনিস থেকে অবশ্যই দূরে থাকতে হবে। প্রথমে শুধু বিসমিল্লাহ আর শেষে হলো যেটা বলা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ পর্যন্ত এটা পড়বেন। এটাও আসমানের দিকে তাকিয়ে পড়ার যে বর্ণনা সেটা বিশুদ্ধ নয়। এর অর্থ হলো একজন মানুষ ছাদের নিচে আছে, অতএব সে আসমানের দিকে না তাকাইয়ে পড়বে, এমনকি খোলা আকাশে হলে পড়বে না, তাকাবে না, কেননা ওটা হলো হাদিসে নেই, ওই অংশটা সাব্যস্ত নেই। ওই কালিমাটা পড়া, শব্দটা উচ্চারণ করা, এটা হলো তার মূল দায়িত্ব। এই দোয়াটা পড়ার মাধ্যমেই তার সেটা আদায় হয়ে যাবে। এবং মাঝে মধ্যে তাসবিহ তাহলিল, এটার অভ্যাস আমাদের সবসময় যেমন করা দরকার, ওযুর ফাঁকেও আগে পরে সবসময় সেটা পড়বে, এতে কোনো মিলিত মুনাজাত সম্পর্কে বলেছেন যেটা ফরজ নামাজের পরে পড়া হয়। উনি বলেছেন যে ধরলেও হয় না ধরলেও হয়, এটা ওনার জানা আছে, কিন্তু এটাই হলো ভুল। ধরলেও হয় তা না, এটা হলো একা পড়লে হয়।
আর একসাথে যদি হয় তাহলে পরে কোনোভাবেই ঠিক না, ধরাটা ঠিক না, এটা না ধরাই হলো উচিত। এই সময় সুন্নতি কাজ হলো আপনি তাসবিহ তাহলিল পড়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মোটামুটি লম্বা একটা তালিকা আসছে, এটা আপনার পড়া, এটাই হলো আসল কথা। আর এটা তো সবাই জানেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে 3 তাসবিহ, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, এরও আগে আরো আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিক শেষ পর্যন্ত এগুলো পড়ে তারপরে আপনি যদি একা দোয়া করেন সেটা চলে, কিন্তু সম্মিলিত মোনাজাত এই সময় হলো বেদাত। ভাই, হলুদ রঙের কাপড় পরিধান করার বিধান সম্পর্কে উনি প্রশ্ন করেছেন এবং বলেছেন এটা কি পুরুষদের জন্য না মেয়েদের জন্য। এটা মূলত পুরুষদের জন্য, এবং এই ব্যাপারে আলিমদের 7টি মত হয়ে গেছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে উল্লেখ করে সেই সিদ্ধান্ত উনি এটা দিয়েছেন যে মহিলাদের ব্যাপার আলাদা, এটা নিষেধ যেহেতু পুরুষদের জন্য, তাহলে তাদের ব্যাখ্যাটা হলো এটা যদি কোনো কাজে ব্যবহার হয়, মানে উনি শ্রমিক মানুষ বা শ্রম দিচ্ছেন, পরিশ্রমের কোনো কাজ করতেছেন যেখানে কোনো শুভা হিসাবে ব্যবহার করছেন না, অথবা অন্দরমহলে ব্যবহার করেন, তাহলে বৈধ আছে। কিন্তু মানুষের সামনে এটা নিয়ে ফেস হতে গেলে এই পোশাকটা ব্যবহার না করা উচিত। আর এটা হলো কড়া হলুদ উদ্দেশ্য, যেটা হলো অনেকটা লালচে, এর সাথে তাহলে লাল কালারের বিধানও একসাথে এসে গেছে। তথেব এটা হলো এই ব্যাখ্যা সাপেক্ষে পুরুষদের জন্য এটা পড়া চলে, হয় ভিতরে অন্দরমহলে পড়বে, অথবা উনি যেখানে ওই কর্মজীবী হিসেবে কাজ করেন, মানে কাজের পোশাক হিসেবে ব্যবহার করলে, তার মানে এখানে এটাকে সুন্দর হিসেবে নিচ্ছেন না। এর অর্থ হলো এটা একটা সৌন্দর্য, যেটা ইসলাম বলেছে, যে বলতে চাচ্ছে যেটা মহিলাদের জন্য মানায়, পুরুষদের জন্য এই পরিমাণ এত ঝাঁকঝমক ছকছক ফকফকে এই কালারগুলো মানায় না, এটা এখানে বলার উদ্দেশ্য ছিল। আরেকজন বলেছেন যে আপনার এই যে বইয়ে আরবি লেখা আছে সেটা ওযু ছাড়া পড়তে পারবেন কিনা। অবশ্যই পড়তে পারবেন, যেখানে শর্ত এটা হলো কোরআন, এবং কোরআনেরও ব্যাপারে আমরা বলেছি যে এটা ভালো হলো ওযু সহকারে পড়া, তা না হলে ওযু না থাকলেও চলে। আর আরবিতে সারা দুনিয়ার বেশিরভাগ কিতাবে তো আরবিতে লেখা আছে, ওগুলো তো আর কোরআন না, সেজন্য আরবি ভাষা হলেই যে ওযু লাগবে এটা কোনো প্রশ্ন না, এমন কোনো বিষয় না। প্রশ্ন করেছেন যে আমরা কি যদি নামাজ কিছু বাদ যায় তাহলে ইমাম সাহেবের এক সালাম ফিরানোর পরে উঠে যাব, নাকি না 2 দিকেই সালাম ফিরানোর পরে আমরা উঠবো। উত্তর হলো ইমাম সাহেবের 2 সালামটাই হলো একটা আমল। তো আমাদেরকে হাদিসে বলা হয়েছে ইমাম সাহেব প্রত্যেকটা কাজ যখন করবেন তো তিনি আগে আগে করবেন, আমরা সেটার পরে পরে করবো, এটাই হলো অনুসরণ। অতএব ওনার 2টা সালাম শেষ হওয়ার পরেই কেবল আমার এক সালামের সুযোগ আসলো, এর আগে নয়, কেননা সালাম 2টা মিলেই একটা। তো অতএব এখানে 2 সালাম ফিরানোর পরেই আমরা উঠবো যদি অবশিষ্ট নামাজ থাকে। আর এখানে আরেকটা সুবিধা হলো, যদি ইমাম সাহেবের কোনো ভুল হয় তাহলে ভুল হলে পরে একটা নিয়ম হলো 2 দিকে সালাম ফিরিয়ে সাজদা করা। তেমন অবস্থায় আমি যদি উঠে যাই তাহলে পরে কিন্তু আবার পেছে পড়ে যাব। সেই জন্য উচিত যে 2 সালাম পর্যন্ত অপেক্ষা করে আমাদের বাকি নামাজের জন্য উঠা। তাতে যদি ইমাম সাহেব দেখা যায় সহজদা দিচ্ছেন, তাহলে সহজদাটাও আমাদের সহজেই এই স্বাভাবিক অবস্থাতেই দেওয়া হয়ে গেল, আমরা কোনো বিভাগে পড়লাম না। এমনিভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে আমাদের জন্য উপকারিতা রয়েছে, আমাদের জন্য সেখানে বিভিন্ন ধরনের সমস্যা থেকেও উদ্ধারের ব্যবস্থা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান